জ্ঞানগঞ্জ মঠের প্রধানত দুটি বিভাগ। প্রথম বিভাগটি বিশুদ্ধ জ্ঞান যোগের সঙ্গে সম্বন্ধিত। দ্বিতীয় বিভাগ হল যোগ বিজ্ঞান। যোগ বিজ্ঞানের অন্তর্গত 16টি বিভাগ আছে, যার মধ্যে রয়েছে সৌরবিজ্ঞান, সূর্য বিজ্ঞান, নক্ষত্র বিজ্ঞান, কাল বিজ্ঞান, ক্ষণবিজ্ঞান, বায়ু বিজ্ঞান এবং চন্দ্রবিজ্ঞান। প্রত্যেক বিভাগের শিক্ষা আলাদা আলাদাভাবে দেওয়া হয়। সংসারে যার যে বিজ্ঞান শেখার যোগ্যতা আছে তাকে খুঁজে নিয়ে সেই বিষয়েই শিক্ষা দেওয়া হয়। এই কয়েকটা আশ্রম ছাড়াও সেখানে কয়েকটি তান্ত্রিক মঠও রয়েছে। সেগুলোর আকার বিশাল। এই মঠগুলোতে থাকেন উচ্চকোটির শাক্ত সাধকেরা। এই সাধকেরাও অলৌকিক শক্তি সম্পন্ন, কালজয়ী আর আকাশচারী। তারাও যোগ্য পাত্রের সন্ধানে ভ্রমণ করতে থাকেন। ঠিক এই রকমই সিদ্ধতান্ত্রিক লামাদেরও অনেক মঠ আর আশ্রম আছে। সেগুলোর সঙ্গে বাইরের দুনিয়ার সরাসরি সম্বন্ধ আছে, কিন্তু সেই সব সাধকেরা ভৌতিক জগতের সামনে নিজেদের বাস্তব পরিচয় সম্পূর্ণ গোপন রাখেন। একবার এই রকমই এক তান্ত্রিক লামার সঙ্গে আমার পরিচয় হয়। তখন আমি পরকায়া প্রবেশের মাধ্যমে আমার এই চতুর্থ শরীর ধারণ করেছি। সে প্রায় 90 বছর আগের কথা। কিছু অদ্ভুত রকমের অলৌকিক সিদ্ধি ছিল তার। নিজস্ব কোনো বিশেষ একটা সিদ্ধির জন্য তিনি একটা উপযুক্ত মৃতদেহের সন্ধান করছিলেন। তাওয়াং মঠেই এসেছিলেন তিনি। নাম তার ইউছেন লামা। প্রথম পরিচয়েই প্রভাবিত হয়ে গিয়েছিলাম। তিনি থাকতেন সিয়াং মঠে। শত শত বছর ধরে কাপালিক সম্প্রদায় আর অঘরীদের ভয়ঙ্কর তামসিক সাধনার কেন্দ্রবিন্দু এই সিয়াং মঠ। ইউছেন লামাই আমাকে জানিয়েছিলেন বহু শত বছর আয়ুর অনেক কালজয়ী কাপালিক জানি না কবে থেকে ওই মঠে বাস করছেন। সকলেই প্রায় অমানসিক শক্তি সম্পন্ন। নিজেদের ভয়ঙ্কর তমগুণী তান্ত্রিক শক্তির বলে নানান রকম অসম্ভব কাজকে সম্ভব করে তোলায় তারা পারদর্শী। বিভৎস বিভৎস এবং অকল্পনীয় আতঙ্কের নানান দৃশ্য সৃষ্টি করতেও তারা সিদ্ধহস্ত। কিছুক্ষণ চুপ করে রইলেন ইউৎসুং লামা। হয়তো মনে মনে ঠিক করে নিচ্ছিলেন এই বিষয়ে কতটুকু আমাদের বলা যেতে পারে। তারপর তিনি বললেন, বহু বহু বছর আগে আমার গুরুদেবের সঙ্গে প্রথমবার আমি সাংগ্রিলা ঘাটিতে যাই। সেটা ছিল একটা বুদ্ধ পূর্ণিমার দিন। তখনও আমি চতুর্থ শরীরে আসিনি। সেই সময়ে কিভাবে যে আমি এই 3rd ডাইমেনশনের জগতের সীমা পার হয়ে 4th ডাইমেনশনের জগতে ঢুকে পড়েছিলাম তা আমার জানা নেই। গুরুদেবের কৃপাতেই এটা সম্ভব হয়েছিল। কিন্তু একটা কথা সম্পূর্ণ সত্যি যে সেখানে প্রবেশ করতেই এই সংসারের অস্তিত্ব আমার কাছে বায়বীয় হয়ে গেল। তার জায়গায় একটা সদা নবীন, সদা আনন্দময় আর আলোকময় সংসার আমার চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠল। আশ্চর্যের কথা এটাই যে সেখানে না ছিল সূর্যের আলো, না ছিল চাঁদনি। চারিদিকের বাতাবরণে একটা দুধ সাদা আলোর আভা প্রতিফলিত হচ্ছিল। সেই সময় অসম্ভব রকমের একটা নীরবতা চারিদিকে ছেয়েছিল। সেই আলোয় আমি দেখতে পেলাম একদিকে মঠ, আশ্রম আর নানান ধরনের নানান প্রকৃতির মন্দির, আর অন্যদিকে দিগন্ত বিস্তৃত ধুধু করা সাংগ্রিলা ঘাটি। অতি সুন্দর আর আকর্ষণীয় এক অনির্বচনীয় শান্তির সাম্রাজ্য, যার রূপ বর্ণনা করা অসম্ভব। সেই মঠে পৌঁছে গুরুদেব আমাকে একজন লামার হেফাজতে দিয়ে কি যেন একটা নির্দেশ দিলেন তাকে। তারপর ধীর পায়ে ভেতরে ঢুকে গেলেন। এরপর সেই লামা জানি না কখন আর কিভাবে আমাকে নিয়ে এমন একটা জায়গায় পৌঁছলেন যেখানে জমি ছিল স্ফটিকের মতো স্বচ্ছ। লামা আমার কানে ফিসফিস করে বললেন, জানো এই জমি যার উপর তুমি দাঁড়িয়ে রয়েছো
এটা একজন মহান যোগীর প্রবল ইচ্ছাশক্তি প্রসূত। শুধু তাই নয়, অনেক লোকান্তরের সঙ্গেও এই জমির অদৃশ্য সম্পর্ক রয়েছে। এর নিচে কিছুই নেই। আমি হতবাক হয়ে গেলাম। বললাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। লামা একবার চারিদিকে তাকিয়ে নিলেন, তারপর বললেন, এখন অবশ্য তুমি বুঝবে না কিছুই, একটু সময় অপেক্ষা করো, সবই বুঝতে পারবে। সত্যি সত্যি একটু পরে এক আজব দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। ওই স্ফটিকের মতো স্বচ্ছ জমি হঠাৎই অনেক দূর পর্যন্ত লাল রঙের হয়ে গেল, আর সেই জমি থেকে রং বেরঙের আলোক রশ্মি বেরোতে শুরু করলো। পরিষ্কার দেখলাম সেই আলোক রশ্মিরা মাঝে মাঝেই নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, আর তখন নানা রঙের ফুলকি বেরিয়ে আকাশে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। অদ্ভুত সেই দৃশ্য দেখে আমি বাক্যহীন হয়ে গেলাম। অপলক নয়নে প্রাণ ভরে এই অলৌকিক দৃশ্য আমি দেখছিলাম। হঠাৎই সেই রশ্মিগুলোর নিজেদের মধ্যে ধাক্কা খাওয়া আর ফুলকি ছড়ানো বন্ধ হয়ে গেল। এবার ধীরে ধীরে রশ্মিগুলো ঘনীভূত হতে থাকলো। তারপর মাঝখান থেকে এক বিশেষ আকার প্রকট হতে থাকলো। সেই আকার ক্রমেই বাড়তে শুরু করলো। এরপর সেটা বিশাল একটা মহলের রূপ ধারণ করে নিল। পুরো মহলটাই চকচকে আর সাদা আলোয় ভরা। মনে হচ্ছিল পুরো মহলটাই যেন কাচের তৈরি। সামনেই ওপরে উঠবার জন্য যথেষ্ট লম্বা চওড়া স্বচ্ছ সিঁড়ি ছিল। তারপরেই মহলের বিশাল তোরণ, তার দুদিকে দুটো বিশাল হাতি সুঁড় ওপর দিকে তুলে দাঁড়িয়ে আছে। দুটো হাতি চকচকে কালো পাথরের তৈরি। কার মহল এটা জানতে চাইলাম আমি। কোটি কোটি প্রণাম জানাই সমস্ত মানব আত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।